আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের যত জনগণ এবং পৃথিবীর যত বাংলাদেশি জনগণ শুনছেন, বাংলাদেশ থেকে একজন স্বৈরাচারকে ভারতে পাঠানো হয়েছে। কি কারণে? মূল কারণ শেয়ারিং। ইলেকশনের মাধ্যমে যে জনগণের মতামত মানুষ প্রকাশ করে, তাদেরকে নিয়ে যে সরকার গঠিত হয়, সে ভালো চালাক খারাপ চালাক, সেটাই হলো বেস্ট সরকার। সে ভালো করুক খারাপ করুক, বেস্ট সরকার। কিন্তু আমাকে রান্না করতে বলেনি, আমি রান্না করে দিলাম, এটা তো জনগণ পছন্দ করে না। গণতন্ত্রের রূপরেখাও সেটা না। কিন্তু আজকে 5ই আগস্টের পর থেকে শুরু করে 7 মাস ধরে একটা সংস্কারের মূলা ঝুলিয়ে ধরা হয়েছে এবং ইহুদিদের কিছু লোক ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্র করে, যদিও আগের সরকার অজনপ্রিয় ছিল, কি করা হইল? সংস্কারের মূলা ঝুলিয়ে 7 মাস পার করা হইল এবং আমেরিকা থেকে কয়েক ডজন লোক নিয়ে যাওয়া হইল সংস্কারের মূলা ঝুলে। তার মধ্যে আবার ডক্টর আলী রেজা একজন। 7 মাস বসে যেই দলগুলা এই সংস্কার নাটক করল, সেই নাটকে তাদের জনসমর্থন 49%ও নাই বা আরো কম। তারা জোরপূর্বক অনেক ক্ষেত্রেই বিএনপি সহ অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের আপত্তি জানিয়েছে। তারপরে যেটা হইল যে বলল যে হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেবল, সই করে দাও সবাইকে দিয়ে সই করানো হইল। হওয়ার পরে আবার 7 দিন একটা টাইম বেঁধে দিল যে তোমরা নিজেরা নেগোসিয়েট করে ঐক্যমতে আসো। 7 দিন পার হয়ে গেছে। বর্তমান চলমান সরকার যিনি প্রধান উপদেষ্টার ভূমিকায় অভিনয় করছেন, তিনি করলেন কি, একটা ভাষণ দিয়ে দিলেন। আগেও যিনি গেছিলেন, ওই যে একজন আলী রিয়াজ, বাংলাদেশে যারা জীবন ভর পলিটিক্স করতেছে তাদের কোনো ভ্যালু নাই, মূল্য নাই, অথচ উইরা যাইয়া জুইরা বসা লোকজন তাদেরকে হুকুম করতেছে সাইন ইট, নাহলে 270 দিনের মাথায় যায় এটা অটোমেটিক পাশ করায় ফেলাবো। এবং দেখেন যে আগের স্বৈরাচার তো ডাকতো অন্যান্য দলগুলোর, আসেন ইলেকশন করি, কিন্তু এ দাঁড়ে নাই। একেবারে সেই সামরিক বাহিনীর এক নায়কদের মতো কি বলে দিল যে একই দিনে ইলেকশন হবে, নির্বাচন হবে সংসদে, এবং হানা ভোটও হয়ে যাবে। এবং এটা হানা ভোট তো পাশ করতে হবে অথবা হয়ে গেছে, এইরকম। মানে সমস্ত কিছু এত ভাবে আপনি যদি চিন্তা করেন যে এক নায়ক কাকে বলে, প্রত্যেকটা এক নায়ক, আর্মির যে এক নায়ক তারও কিছু সমর্থন থাকে, কারণ তার সেনাবাহিনী থাকে, নৌবাহিনী থাকে, এয়ারফোর্স বাহিনী থাকে। আর এরা হইল 17.5 জন, আমি আগেও বলেছিলাম এক এপিসোডে, এরাই 17.5 জন মিলে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আর আপনি যদি দেখেন, এই লোকগুলা কিন্তু পাকিস্তান আমলের যে আগের যে বড় চট্টগ্রাম বিভাগ ছিল, সেই বিভাগের লোকজন সব, অলমোস্ট সব। তারা এখন এটা সেই ছুরি ধরার মতো, বাংলাদেশি জনতার উপরে ছুরি ধরার মতো এটা চাপাই দিতেছে এবং দিয়েছে ভাষণের মাধ্যমে। যাই হোক, বাংলাদেশের মানুষের এখন সম্ভবত ঘুমিয়ে থাকার দরকার নাই, এর সঠিক জবাবটা খুঁজে বের করা দরকার। বিএনপিরও ঘুমিয়ে থাকার দরকার নাই, বিএনপির একটু জাগ্রত হওয়ার দরকার আছে বলেই মনে হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। বাংলাদেশ সুখী হোক।